নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এগ টোস্ট বানিয়ে দেখাবো নতুন ধরনের। প্রথমে কতগুলি পাউরুটি নিলাম, 4 পিস পাউরুটি নিয়েছি। নিয়ে এর মাঝখানে 4 কোনা করে প্রথমে কেটে নেব। আমি যেইভাবে এখানে করছি দেখা যাচ্ছে ঠিক এই রকম করে 4 কোনা সব পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। 4 পিস পাউরুটিকে নিয়ে আপাতত আমি করছি। এই 4 পিস পাউরুটিকে প্রথমে এইভাবে 4 কোনা করে এর সেন্টারটা কেটে নেব। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব। একটা বাটিতে প্রথমে 2টো ডিম ফাটিয়ে নিলাম, তারপর এতে হলুদ দিলাম আর স্বাদ মতন লবণ আর কিছু কুচানো সবজি, যেমন দেখুন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব এই ডিম ফাটানোটার মধ্যে বাটিটার মধ্যে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপর টমেটো কুচি দিলাম, এবার দিলাম ধনেপাতা আর প্রয়োজন মতন আপনারা আপনাদের ঝালটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা কুচি আমি অল্প করে দিলাম। এবার এটা ফেটিয়ে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ফাটাচ্ছি, আপনারা আপনাদের যেটাতে পছন্দ আপনারা হাতে করেই হোক বা অন্য কোনো চামচে করেই হোক ডিমটা প্রথমে ভালো করে ফাটিয়ে নেবেন। নুন তারপরে হলুদ সব যেন ভালো করে মিক্সড হয়। এবার একটা গ্যাসে ফ্রাই প্যান বসাবো, দিয়ে সেখানে প্রথমে দেব একটু বাটারটা প্রথমে ফ্রাই প্যানে গ্রিজ করে নেব বা ব্রাশ করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা পাউরুটি 2টো দিয়ে দেব। এটা কিন্তু খুব চটজলদিও হয়ে যাবে এবং একই সাথে ভাজাটাও হয়ে যাচ্ছে, প্লাস সবজি বলুন ডিম বলুন সব একসঙ্গে খাওয়াও হয়ে যাবে। এটা বাচ্চাদের করে খাওয়ালে বাচ্চারা খুব মজা পাবে। এবার ওই সেন্টারে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সবজি দিয়ে, সেইগুলো ওই কাটা অংশে ভরে দেব। ব্যাস, 2টোতে ভরে দিলাম। এবারে এর মধ্যে কিছু দেব চিজ। আমার মজরেলা চিজ ছিল, আমি সেটা দিলাম। আপনারা ওই যে বাজারে পাওয়া যায় যে কিউব ছোট ছোট প্রসেস চিজ, আপনারা সেইগুলো গ্রেড করে দিতে পারেন। এবারে যে কেটে রাখা অংশটা ছিল সেইটা এর উপরে চেপে চেপে খুন্তির সাহায্যে চিটিয়ে দিলাম। এবার এটাকে উল্টানোর আগে এর ওপরে একটু করে বাটার ব্রাশ করে দেবো এই পাউরুটিটার ওপরে। ব্রাশ করা হয়ে গেলে এবারে এটাকে উল্টে দেব, দিয়ে এবারে এই পিঠটা ভাজা হবে। দেখুন উল্টো পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন হয়ে ভাজা হয়েছে। এবার দ্বিতীয় পিঠটাও বাটার দেয়া আছে, এবার দ্বিতীয় পিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই দেখুন উল্টে দিলাম দ্বিতীয় পিঠটা, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবারে এগুলো প্লেটে তুলে নেব। আমি এই এগ টোস্টগুলো টমেটো সস আর ধনেপাতা চাটনি দিয়ে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন বা খেতে পারেন। এবার আবার ফ্রাই প্যানে বাটার দিয়ে দেব। আপনারা যদি বাটার না খেতে চান আপনারা রিফাইন্ড অয়েল বা এমনি সাদা তেল যাকে বলেন সেইগুলো দিয়ে আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাটার দিয়েই যে করতে হবে এর তার কোনো মানে নেই। আপনাদের যে অয়েল পছন্দ আপনারা সেটা দিয়ে করবেন। একবার এভাবে করে দেখবেন, এটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও এটা আলাদাভাবে একটা আলাদা টেস্ট লাগে। এইভাবে করে খাবেন এবং বাচ্চাদেরও দেবেন, দেখবেন বাচ্চারাও খুব খুশি হবে। এবার এই পাউরুটিতেও প্রথমে বাটারটা লাগিয়ে নিয়েছি আর তার আগে তো ফ্রাই প্যানে ব্রাশ করে দিয়েছি বাটার। এবারে ওই মিডিলটাতে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। আগের বারের মতন প্রসেস চিজ বা মজরেলা চিজ, আপনার যে কোনো যদি চিজের স্লাইসও থাকে এটার ওপরে দিয়ে দেবেন। দিয়ে ওপরে যে কেটে রাখা 4 কোনা টুকরোটা আগের থেকে যে কেটে রেখেছিলেন সেইটা এর ওপরে চাপিয়ে দিন, দিয়ে আলতো হাতে এইভাবে চেপে দিন। এবারে উল্টানোর আগে তো আমি এটাতে বাটার ব্রাশ আগেই করে দিয়েছি, অতএব এখন শুধু উল্টে নিলেই হবে। দিয়ে 2 পিঠ ভালোভাবে ব্রাউন করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে এগ টোস্ট। দেখুন আমার 2 পিঠ কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি অপূর্ব হয়েছিল। একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে।
আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার অনুরোধ রইল।